হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুব সহজে এঁচোড়ের কালিয়া রেসিপি শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এঁচোড় নিয়েছি, ছোট্ট একটা সাইজের এঁচোড় নিয়েছি আর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে আমি এই টুকরো করা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্যে। তবে আমি একটা সিটি দিয়ে নেব, তো তার জন্য দেখুন সম্পূর্ণ এঁচোড়গুলো দিয়ে দিলাম আর দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু শুধুমাত্র একটাই সিটি দেবো, তো 1 গ্লাস মতো জল দিলেই কিন্তু যথেষ্ট। তো জল দেওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা ভালোভাবে আটকে দিলাম আর গ্যাসেও বসিয়ে দিয়েছি। তো দেখুন ছোট করে একটা সিটি দিয়েছে আর একটা সিটি সম্পূর্ণ হয়ে গেল। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসারটা খুলে নিলাম আর ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নিলাম। এবার দেখুন মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মিক্সিং বলে আমি এখানে 2 চামচ গোটা জিরে নিলাম, 1 চামচ গোটা ধনে নিয়েছি আর 5 থেকে 6টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। তো এই সমস্ত মশলাগুলোকে আমি জল না দিয়ে এখানে দেখুন বেশ ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুন, কয়েক টুকরো আদা যেটা আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, আর দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একটা মিহি পেস্ট আমি তৈরি করেছি। তো মশলাটা তো তৈরি করে নিয়েছি, এবার রান্না করার পালা। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, তেলও ভালোভাবে গরম হয়ে গেল। অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, তার কারণ এই আলু ভাজার সময় কিন্তু তেলটা ছিটাবে না। এই আলুতে একটু জল রয়েছে কারণ আমি আগে থেকে 50% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে আমি ভালোভাবে আলুগুলোকে নেড়ে নিলাম। আর যেহেতু আগে থেকে সিদ্ধ করার সময় একটু নুন আমি আলুতে দিয়েছিলাম, তো এখন আর নুন দেবো না। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এই তেল ভালোভাবে গরম হয়ে গেল। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি, আর দিলাম 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, আর দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখুন হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আর টমেটো। তো এই টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম। তো লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর 3 থেকে 4 মিনিট আমি এভাবে ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে থাকবে। তো দেখুন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এবার আমি খুন্তির সাহায্যে এই টমেটোগুলোকে ম্যাশ করে দেবো। তো দেখুন টমেটোগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি আগে করে রেখেছিলাম সেই মশলা থেকে 2 চামচ মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিলাম রেড চিলি পাউডার যাতে রঙটা খুব সুন্দর আসে, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন, তবে একটু মিষ্টি মিষ্টি হলে বোধহয় খেতে ভালো হবে। আর অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই সময় নুন হলুদ নাও দিতে পারেন, তবে আমার মনে হয় এই কষানোর সময় নুন হলুদ দিলে তরকারির স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো আপনারা চাইলে এই সময় না দিয়ে পরেও কিন্তু ঝোলের মধ্যেও দিতে পারেন। তো আমি কিন্তু এই সময় ইউজ করি। তো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে এঁচোড়টা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই এঁচোড়টাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর এঁচোড়ের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা যেহেতু আগে থেকে ভেজে নেওয়া ছিল না, তো এখন কিন্তু 4 থেকে 5 মিনিট
গ্যাসের ফ্লেমটা হাই করে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। আর যে আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে আবারও আমি কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই এঁচোড়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ঠান্ডা জলটা অ্যাভয়েড করলেও ভালো হয়। আর এই সময় আগে থেকে যেহেতু নুন দেওয়া ছিল সেটা বুঝে একটু স্বাদ মতো আপনারা চাইলে দেখেও নিতে পারেন। তো নুন দিয়ে দিলাম। এবার ঢেকে হাই ফ্লেমে আমি রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। তো সমস্ত সবজি যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, বেশি সময় লাগবে না রান্না করতে। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, দেখুন সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসছে। তো এখন আমি দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ি আর কুচানো ধনেপাতা। এবার এঁচোড়ের এই কালিয়া কিন্তু পুরোপুরি রেডি। সমস্ত উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই এঁচোড় কিন্তু ভীষণ ভালো হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। ঢেকে রেস্টে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। ফিরে আসি, দেখুন 2 থেকে 3 মিনিট পর কালারটা ভীষণ লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এঁচোড় তো এই সময় অ্যাভেলেবেল, অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।